টাঙ্গাইল শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানেই ব্যাটারি চালিত রিকশার দাপট। স্বাভাবিক সময়েই যেখানে চলতে হিমশিম খেতে হয়, সেখানে ঈদকে সামনে রেখে যানজট রূপ নিয়েছে ভয়াবহ ভোগান্তিতে। তবে এবারে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের পাশাপাশি দেখা মিলছে একদল উদ্যমী তরুণের। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে ৩০ জন স্বেচ্ছাসেবী দিনরাত কাজ করছেন যানজট নিরসনে। স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছি, অনেক মানুষের যানজট লাগে, গাড়ি ঘোড়ায় চলতে সমস্যা হয়। ৩টা থেকে আমরা 5টা পর্যন্ত কাজ করি। ইফতারির পরে আমরা 7টা থেকে 8টা 9টা পর্যন্ত কাজ করে বাসায় চলে যাই। পুলিশের সাথে একসাথে আমরা এই যানজটের কাজ করতেছি। ঈদের আগের দিন রাত 12টা পর্যন্ত কাজ করব। আমরা প্রতিদিন রাত 10টা পর্যন্ত কাজ করে যাই। আমরা এই যানজট নিরসনে প্রায় 15 দিন যাবৎ কাজ করব। আমরা 30 জনের মতো কাজ করব। ট্রাফিক পুলিশ বলছে, সীমিত জনবল নিয়ে ঈদের বাড়তি চাপ সামলানো ছিল চ্যালেঞ্জিং। স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে গতি এসেছে পুলিশের কাজে। ঈদের এই মৌসুমটাতে বাইরে থেকে প্রচুর পরিমাণ সিএনজি, অটোরিকশা, রিক্সা, তারপরে অন্যান্য গাড়িগুলো শহরের ভেতর ঢুকে যায়। মানুষজন চলে আসে বাজার এবং মার্কেট করার জন্য, যার জন্য আমরা ট্রাফিক বিভাগ একদম হিমশিম খেতে হয়। ওনার এই মহৎ উদ্যোগ, এই ট্রাফিক সহায়তাকারী যে ছেলেগুলো আছে তাদের সার্বক্ষণিক সচেষ্টতায় আমরা ট্রাফিকটাকে একদম যানজটটাকে জিরোতে নামিয়ে আনার চেষ্টা করি। প্রতিমন্ত্রী বলেন, মানুষ যাতে স্বস্তিতে চলাচল করতে পারে সেজন্য শহরে স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। মানুষের যাতে ভোগান্তি শিকার না হয়, কিছুটা হলেও যাতে শহরের যানজট গতিশীল থাকে, সময় অপচয় না হয়, মানুষের যাতে রোজা থেকে কষ্ট না করতে হয় রাস্তায় দাঁড়িয়ে, সেই জন্যই এই আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে প্রশাসনের পাশাপাশি সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবী আমি টিম নামিয়ে দিয়েছি। টাঙ্গাইল শহরে 10,000-এর অধিক অটোরিকশা রয়েছে। ট্রাফিক পুলিশের সাথে স্বেচ্ছাসেবীদের এই সমন্বয় বজায় থাকলে এবারের ঈদে টাঙ্গাইলবাসীর ঘরে ফেরা এবং কেনাকাটা হবে অনেক বেশি স্বস্তিদায়ক, এমনটা প্রত্যাশা সবার। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।